হচ্ছে ম্লান করা হয়, আমাদেরকে আবার একটা গণ অভ্যুত্থান যেন হয় সেই পথ তৈরি করে দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে যে জনগণের কথা শুনতে হবে। ইউ আর হার্ড, আপনার কথা শোনা হয়েছে, আপনার কথা শোনা হয়েছে। এখানে দাঁড়িয়ে শুধু আমি কথা বলে যাব, এমপি সাহেবরা কথা বলবেন, মন্ত্রী পার্লামেন্টে কথা বলবেন, কিন্তু জনগণের কথা শোনা হবে না। এটা কোনো রাষ্ট্র ব্যবস্থা না। আমরা সেই জন্যই তো লড়াই করেছি, আপনারা সবাই লড়াই করেছেন। কি জন্য লড়াই করেছেন? যে আপনি রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলতে পারবেন, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবেন, এবং রাষ্ট্র সেই প্রশ্ন শুনবে। আপনি নিরাপদে নির্ভয়ে সাহসের সাথে আপনি প্রশ্নটা তুলতে পারবেন। আপনি প্রশ্নটা তুলেছেন, এটি হচ্ছে আজকের উপলব্ধি। জুলাইয়ের যে অর্জন উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। এটি হচ্ছে গণতন্ত্র। তো এটা আমি মনে করি যে একটা ছোট্ট উপলব্ধির মধ্যে হচ্ছে আমার এটা উপলব্ধি। আপনার এই বিষয়টি নিয়ে আমার একটু ভাবনা আছে। আমি অনেক সময় বলতাম আমরা তো আসলে সংবিধান চর্চা করি না, সীমিত সুযোগের মধ্যে আমরা সংবিধান চর্চা করি না। আপনি যে কথাগুলো বললেন, অ্যাজ এ সিটিজেন স্টিল এই স্কোপটা আছে। এখানে কয়েকজন লয়ারও আছেন। সেটা হচ্ছে যে আপনি একটা পিটিশন করতে পারেন পার্লামেন্টকে, মানে আপনাদের প্রবলেমটা তুলে। তো কিন্তু আমেরিকার মতো আপনি শুধু পিটিশন করলে চলবে না, আপনার পিটিশনটা এখানে আবার দুজন সংসদ সদস্যকে স্পন্সর করতে হয়। তো নিশ্চয়ই আমার মনে হয় যে দুজন সংসদ সদস্য ন্যূনতম পাওয়া যাবে। এবং যদি এটা আপনি পিটিশন করেন এবং দুজন সংসদ সদস্য আক্তার থেকে আসে, এমনকি প্রয়োজন বোধে আমি আমার দলের সংসদ সদস্যদের কাউকে বলবো তারাও যাতে আপনার এই দাবিটা স্পন্সর অর্থাৎ পার্লামেন্টে উত্থাপিত হয়।